কে আরে সুলপুল, তোকে যে করছিলাম কয়েকদিন পর থেকে উপবৃত্তি দিবি, তোরা কি কাগজ ঠিক করছিল? আজকে মনে হচ্ছে আমার ঈদের দিন বেজে গেছে। এই উপবৃত্তি দেওয়ার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করেছি, সেই লাগিচ্ছে বারে সেই লাগিচ্ছে। কিন্তু একটা সমস্যা আছে, যার বাপ বড় লোক আর তারা হচ্ছে কিন্তু টিয়া পাবা লয়, আর যার বাপ ছোট লোক কিন্তু তারা কিন্তু টিয়া পাবে। টিয়া ইউনিয়ন পরিষদ থেকে একটা সার্টিফিকেট আসা লাগবে। আর যার বাপের টিয়া হচ্ছে মাসিক আয় 4,000 টিয়া, তার হচ্ছে উপবৃত্তিটা হবে। আর যার হচ্ছে 4,000-এর উপরে, তার কিন্তু এই উপবৃত্তির কাগজটা হবে না, বুঝতে পারছো? এই যে কাম ছাড়ছে, আমার বাপ যে বড় লোক, এটা যদি স্যারে জানে তাহলে তো আমার উপবৃত্তি দিবে না। কি যে করি, ধর আমি অত চিন্তা করিছি কে কম্পিউটারে ওটি জমা যায় একটা 2 নম্বরের একটা কাগজ আছে, সারক দমো স্যার তো আর আমার আব্বাকে দেখতে যাচ্ছে না, তাহলে তো ও উপবৃত্তিটা পাওয়া যাচ্ছি। আচ্ছা স্যার, ঠিক আছে, কালকে ওই উপবৃত্তির কাগজগুলো ঠিক করে লেসমনি, আপনি কোনো টেনশনই করেন না। আর ওই উপবৃত্তির জন্য ওই ইউনিয়ন পরিষদ তো জমা হনি। আচ্ছা স্যার থাকেন, আমি গেলাম তাহলে। কি রে, তুই আবার কাগজপাতি ঠিক করে লেসবু? তোর বাপ না আর আমার বাপ না বড় লোক? স্যার এটা মানে বুঝলাম না, তোর আর আমার এটা ঠেকা আছে। আর তুই কাগজ ঠিক, এই উপবৃত্তির জন্য তুই কাগজ ঠিক করবে যাচ্ছু? আর চুপ করে থাক, আমি উপবৃত্তি টিয়া পাই কি কি করবো আগে থেকে প্ল্যান করে থেকে দিছি। আর তুই আর সেলের মধ্যে নাক গলাল হবি হে। উপবৃত্তির আশায় ওই আকবর চাচার দোকানে তো 1890 টিয়া বাকি করে থেকে দিছি, বুঝেছো? আর আমি যদি এখন উপবৃত্তি না পাই তাহলে কত টিয়া শোধ করবো, চুরি করবে করছো হে। যার বাপের বেশি টিয়া তাকে উপবৃত্তি দিবেই না তো। আর তোর বাপ যে বড় লোক, মাঝে মাস মানে প্রতিদিনই তোর বিড়ি খেতেই যায়, তো তোর 1800 টিয়া, বুঝেছো? তোকে উপবৃত্তি দিবেই না। তুই চুপ করে থাকতো, বাঙালি ফিটিতে দিলে আলকাতরাও খাই, বুঝেছো? আর ওইটি আমি উপবৃত্তি টিয়া সাত দেবো নাকি? আমাকে পাগলা পাইছু? উপবৃত্তি তুই পাইছো, তুই একবার চাচার দোকানে না 1890 টিয়া বাকি করে চেয়ে দিছু। উপবৃত্তি তুই পাইছো, তা তুই করবুটা কি? ওই উপবৃত্তি তুই আবার না দেয় তাহলে হ চুপ করে থাক, তো কত জ্ঞান দা লাগবি না। আর তুই কুটি বন্ধু হ্যাঁ সাহস দেবো, সেটি না দেওয়ার তো ভয় দেখাচ্ছু, বুঝেছো? তুই চুপ করে থাকুটি। আকবর চাচার দোকানে তো আমি ওকে 1890 টিয়া বাকি খেয়েছি, আর উপবৃত্তি পাইতে যেতে তো ওকে 2500 টিয়া হবি। হোক, সমস্যা নাই, উপবৃত্তি পাইলে নয় শোধ করে দেওয়াই যাবি। আজ তুমি কি ফোন দিয়ে কমো যে আমার কাছে টিয়া আছে, চলো একটা দামি রেস্টুরেন্টে খাবার খাই, বুঝতে পারছো? কোনো কষ্ট মষ্ট ছাড়াই যদি 7-8 হাজার টিয়া পকেটের মধ্যে আসে তাহলে কতই না ভালো লাগিচ্ছে। আর এই টিয়া যারা পায়, মানে উপবৃত্তি যারা পায়, তারা যে কত খুশি হয়, বাহা আমি একদম মন টন ভরে গেছে বাহা। আচ্ছা, বাড়ি যাওয়ার আগে ওই একবার চাচার দোকানে যাই, যা ওই চুমকির জন্য কয়েকটা চকলেট আর একটা আইসক্রিম নিয়ে যাই, খাবি হিনি? আকবর ভাই, ভালো ব্র্যান্ডের দেখে, বুঝছা, ভালো ব্র্যান্ডের দেখে 3টা চকলেট দাও, আর একটা ভালো ব্র্যান্ডের দেখে একটা আইসক্রিম দিবে, বুঝছো? তাড়াতাড়ি দাও। আচ্ছা লে দিচ্ছি, দাঁড়া, চিন্তা করিস না। আর তোর যে 1890 টাকা দিয়েছিল তার ব্যবস্থা কি করছো? তো রাখবার চাচা, তোমার খাওয়া দাওয়া কাম নাই, 1890 টাকা নিয়ে পড়ে আসো, তোমাকে দিমই নিয়ে যাও, অত টেনশন করো কে? মনে হচ্ছে ওই 1890 টাকা না হলে তোমার ভাটি জুড়ি দিচ্ছে না। আর এই আইসক্রিম আর চকলেটের 90 টাকা তোমার পরে দেবো, 90 টাকা পরে দেবো মানে ওই একই হলো। ওই মানে উপবৃত্তি যদি পাই তাহলে তোমার ওই 1890 টাকা ক্লিয়ার করবো তো করবো, আর অগ্রিম দিয়ে থিয়ে দেবো, পরে এসে খাবার পাই জানি, বুঝতে পারছো? এত টেনশন করো না আকবর চাচা, তোমার টিয়া দিয়ে দেবো। আর আমার এই টিয়া কথা জানি আব্বা করে না, হলে কিন্তু 1890 টাকা মার যাবি, বুঝতে পারছো? ওইটা আবার আমার আব্বা কিন্তু আমার তোমাকে দিবে লয়। আচ্ছা লে ধর, কমো না। আর তোর জন্য মনে থাকে 1890 টাকার কথা, বুঝতে পারছো? ধর লে যা। কি রে বন্ধু, উপবৃত্তি আরো কতদিন দিবি? স্যার না আমার আরো 2 সপ্তাহ আগে থেকে গেছে, তাহলে উপবৃত্তি আরো কতদিন দিবি? স্যার আরো কলা যে উপবৃত্তি তাড়াতাড়ি দিবি, কাগজপত্র ঠিক করবে। আর আমি না আরো কাগজপত্র ঠিক করলাম, আর ওই যে আকবর চাচার দোকানও তার আমার অনেকগুলো বাকি হয়ে গেছে। কি যে করি, উপবৃত্তি কতদিন দিবি না দিবি সেটা আমি জানি, আর যেদিন উপবৃত্তি দিবি সেদিন তো তুই দেখতে পাবনি। উপবৃত্তি যে কতদিন দেয় সেটা নিয়ে আমার টেনশন হয়ে গেছে, যে আবার আকবর চাচার দোকানও আমার 2,500 টাকা পার হয়ে যাচ্ছে এই উপবৃত্তির আশায়। ভাবিচ্ছ না যে চুমকি নিয়ে রেস্টুরেন্টে যাবো এই উপবৃত্তির আশায়, আর উপবৃত্তি দেখি পাওয়াই যাচ্ছে না। আর আমার ওই চুমকি বায়না ধরছে যে রেস্টুরেন্ট যাবি, আমার বেকাবি হয়ে যায় নাকি? কিরে এলে পেছাল আমার কাছে পারিস না, তাহলে বাড়ি যা পারিস না কিরে? তোর বামনা একটু লাখ লাখ টাকা বেতন পাচ্ছে, আর হচ্ছে তোর হচ্ছে একটু উপবৃত্তির আশায় তুই একটা বেকআপ করছু। হ্যাঁ, কে আরে এখনকার হচ্ছে ফকির ফকির না মাসে 30-40 হাজার টাকা বেতন পায়, আর তোর বাপ কেন করে ওই 4,000 টাকা বেতন পায় রে? তোর জ্ঞান ধরে তুই পানি খা, আর আমার জ্ঞান দিবে আসিস না, বুঝতে পারছো? উপবৃত্তি আমি পামই, বুঝতে পারছো? কে স্যার, উপবৃত্তি টিয়া কদিন দিবি? আপনি না কয়েক সপ্তাহ ধরে করছেন যে উপবৃত্তি টিয়া দিবি, দিবা নাকি উপবৃত্তি টিয়া? না রে, উপবৃত্তি টিয়া আর দিবার লয়, ওই উপবৃত্তি টিয়া সরকার ক্যান্সেল করে দিছে, এ বছর দিবা না, এই 5-6 বছর পর থেকে দিবি। কি করে?